পরোটা ছোট বড় সকলেরই একটি পছন্দের খাবার। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে পরোটা। তো পরোটাটা আমরা ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করি। এটাই যদি একটু অন্যরকম ডিজাইনে বানিয়ে দেওয়া হয়, অন্যভাবে একটু চেঞ্জ করলেই কিন্তু এটা দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি হচ্ছে পরোটা। তো এই জন্য দেখতেই পেলে ময়দায় কিছুটা মিল্ক পাউডার, কিছুটা লবণ, চিনি, তেল এসব দিয়ে মিক্সড করে ভালো মতো একটি ডো তৈরি করে নিলাম। ডোটা এরকমই একটু সফট হবে, বেশি শক্ত না আর বেশি নরমও না। তো আমি 7টি বল তৈরি করে নিলাম। আর এটা একটা ময়দার প্রিপারেশন। এটা তেল আর ময়দা দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। পরোটা বানানোর সময় মাঝে যদি এই প্রিপারেশনটা দেওয়া যায় তাহলে পরোটাটা কিন্তু খুবই সফট থাকে আর অনেকক্ষণ ধরে নরম থাকে। তোমরা যারা ইউজ করেছো তারা তো জানোই, আর যারা এখনও ইউজ করেনি ট্রাই করে দেখতে পারো। এটা আসলে খুবই সফট হয় আর খেতেও খুবই ভালো লাগে। তো এই দেখো, আমি তোমাদের সাথে আজকে বেশ কয়েকটি ডিজাইন শেয়ার করব। এগুলো সচরাচর এখন সবাই বাড়িতে করে থাকে, তবু আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম। তো এটা আমি লাচ্ছা পরোটা বানানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু হয়েছে, আমার চাইতে অনেক অভিজ্ঞ রাঁধুনি আছে। তো আমার একটু ছোট্ট প্রয়াস, তোমরা সবাই একটু হেল্প করো আমাকে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো একটু করে দিও, তাহলে একটু কাজটা একটু উৎসাহ পাই আর কি। তো যাই হোক, এটাও লাচ্ছা পরোটার একটি ডিজাইন। তারপর মোটামুটি 4-5টা ডিজাইন দেখাবো। আরও অনেক ডিজাইনেরই অবশ্যই আছে, আমার আপাতত জানা নেই। যদি কারো জানা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার ডিজাইনগুলো হচ্ছে কি না সেটাও একটু কমেন্ট করে জানিও। এটাও আর একটি ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে একদম নর্মাল ডিজাইন। এটা সচরাচর বাড়িতে সবাই করে থাকে। এই ডিজাইনটাও বাড়িতে করে থাকে। আমার যেটা মানে সকালে ব্রেকফাস্ট হিসেবে এগুলো বেশিরভাগ ইউজ করা হয়, পরোটা সাথে কিছু তরকারি। তো সকালে বেশিরভাগই মহিলাদের কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে, অনেক। হাজব্যান্ড অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের টিফিনে এগুলো দিতে হয়। তো সেক্ষেত্রে এত ডিজাইন করার সময় থাকে না। তো সেই হিসাবে এত ডিজাইন করাটা সম্ভবও হয়ে ওঠে না। এগুলো হয়তো মাঝে মাঝে কোনো অকেশনে বা কিছু হয়তো মনে চাইলে বা কোনো ছুটির দিনে এসে সময় নিয়ে বসলে তখন হয়তো এসব ডিজাইন করা হয়। তো যাই হোক, আমি 6টা ডিজাইন দেখালাম। তো এইবার চলে যাব ভাজতে। তো লাচ্ছা পরোটা দিয়ে শুরু করলাম ভাজা। কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে, সবার কালারই সুন্দর হয়। যাই হোক, লেয়ারগুলো যাক বোঝা যাচ্ছে। মনে মনে ভাবছিলাম বোঝা যাবে কি না। তোমরা কমেন্ট করে একটু জানিও যদি তোমাদের ভালো লাগে থাকে আমার ভিডিও। তো এইভাবে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। একদম অল্প তেল ইউজ করেছি, যেহেতু ময়দা মাখানোর সময়ও কিছুটা তেল ছিল, 2 চামচের মতো তেল দিয়েছিলাম। এই জন্য ভাজার সময় আর বেশি তেল দিচ্ছি না।
অল্প তেলেই হয়ে যাচ্ছে, খুব সুন্দর কালারও চলে আসছে, ভাজাও হয়ে যাচ্ছে। এই জন্য আর পরোটা অল্প তেলেই ভাজা হয়। কেউ কেউ হয়তো একটু বেশি তেল পছন্দ করে। তো লাচ্ছা পরোটা ভাজার সময় এইরকম 2 চামচ দিয়ে যদি এইভাবে একটু করে দেওয়া যায়, তাহলে পরোটাগুলো লেয়ারগুলো আরও বেশি ভালো বোঝা যায় আর অনেক সফট দেখা যায়। এই ট্রিক্সটা কজন ইউজ করো জানিও কমেন্টে। আর দেখো একদম বালিশের মতো ফুলে গেছে এই পরোটাটা। যখন একটা রেসিপি করা হয় সাকসেসফুলভাবে হয়, তখন কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়। তা আজ আমাদের পরোটা চিকেন কোরমা দিয়ে সার্ভ করব। আমার হাজব্যান্ডেরও খুব ভালোই লেগেছিল। তো এই দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর তোমরা পরোটার সাথে বেশিরভাগ কী দিয়ে খাও সেটাও জানিও কমেন্ট করে। এই দেখো পরোটাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তো সবাই ভালো থেকো।